অফিসিয়াল ফোন যখনই আমরা সাজেস্ট করতে যাই, আমাদের যত টেক ইউটিউবার আছে সবার মাঝে একটা ডাউট থাকে, গিল্ডনেস কাজ করে। আর রিজন বিহাইন্ড হচ্ছে অফিসিয়াল ফোনগুলো কিন্তু ভ্যালু সার্ভ করে না। তার উপর ভাই আমাদের মোস্ট অফ দ্য ভিউয়ার্স হলো আনঅফিসিয়াল বাজারে। সো ওই কারণে হয় কি অনেক সময় আনওয়ান্টেড কিছু কমেন্ট ফেস করা লাগে, আর আমরা নিজেরাই বেসিক্যালি ভ্যালু ফর মানি ফোনগুলো পছন্দ করি। সো ওই জায়গাতে আমরা অফিসিয়াল ফোনগুলো তেমন একটা সাজেস্ট করতে চাই না, কিন্তু এই ফোনের ক্ষেত্রে এটা বলা যাবে না। আমার হাতে এটা রিয়েলমি C85 Pro। হ্যাঁ, বেস্ট ভ্যালু ফর মানি এই বাজেট আমি বলবো না যদি কম্পেয়ার করি আনঅফিসিয়ালের সাথে, তবে ভাই প্রিটি ক্লোজ। তার উপর অফিসিয়াল ফোনের যত অ্যাডভান্টেজ রয়েছে সবগুলো আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। এই ফোনের কিছু ইউএসপি নিয়ে আলাপ করি। দেখেন, এই ফোনটার অ্যামোলেড ডিসপ্লে তো অবশ্যই আছে ভাই, এইটার ব্রাইটনেস আমার S25 Ultra থেকেও বেশি, হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং এই বাজেট সেগমেন্টে। অলমোস্ট এইটার আমি যদি অফিসিয়াল প্রাইস চিন্তা করি, এটা 10 টাইমস এই ফোনটার, কিন্তু এটা ব্রাইটনেসটা S25 Ultra থেকেও বেশি। আর একটা অ্যামেজিং ইউএসপি হইলো ভাই, এটাতে IP68 69 দেয়া। এইটা কিন্তু বেশ ডিউরেবল, পানিতে বলেন আপনি এইটা ইচ্ছা মতো চুবায় রাখতে পারবেন, বরফ বানাইতে পারবেন, এই ফোনের সাথে না কিচ্ছু হবে না। তার উপর 7000 mAh ব্যাটারি, কিন্তু এত বড় ডিসপ্লে আর 7000 mAh ব্যাটারি থাকার পরও ফোনটা বাল্কি না, আপনার হাতে হ্যান্ডি মনে হবে। ব্যাটারি অ্যান্ড সাইজটা চিন্তা করেন। ইন্ট্রো গেল, ইউএসপি গেল, এবার সরাসরি আমরা ঢুকে পড়বো পিলার্সে। শুরুটা করবো ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে এখানে পেয়ে যাবেন 7000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের জন্য পেয়ে যাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার, যা কিনা বক্সেই পাবেন। তবে ভাই একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, 45 স্যামসাং আইফোনের জন্য অনেক বেশি হলেও এই 7000 mAh জাইগান্টিক ব্যাটারির জন্য এইটা ছোট চার্জারই চার্জ হতে অনেক সময় লাগে, অলমোস্ট 2 আওয়ার্স সময় নেই। ব্যাটারি লাইফ নিয়ে কোনো কমপ্লেন নাই ভাই, মাখন, ইজিলি 1.5 থেকে 2 দিনের ফোন। লাইট ইউজারদের জন্য ইনফ্যাক্ট আপনাদের 3 দিনও চলে যাবে, যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করেন। তার উপর আমাদের বাবা মার জন্যই তো মোস্টলি আমরা এই ফোনগুলো পারচেস করবে, যারা করবে তাদের জন্য ভাই এটা মানে ব্যাটারি লাইফটা খুবই ভালো হবে, কারণ তারা মোস্ট অফ দ্য টাইম আসলে জাস্ট ফোনে কল রিসিভ করে এন্ড কল ব্যাক করে। হ্যাঁ, আজকাল তারা রিলসও দেখে, সো তাদের জন্য এইটার ব্যাকআপটা খুবই ভালো হবে। চলেন এবার সফটওয়্যার পারফরম্যান্স নিয়ে আলাপ করি। দেখেন, সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, এটা রিয়েলমি UI মার্কেটে প্রুভেন, এইটা নিয়ে বেশি কিছু বলার নাই। কম্পিটিশনের সাথে যদি চিন্তা করি, এইটার ক্লোজে যারা আসলে এই বাজেট সেগমেন্টে ফোন সেল করে তাদের তুলনায় রিয়েলমি কিন্তু বেটার আপনাকে সার্ভ করবে। তার উপর মজার ব্যাপার হলো এইটা রিয়েলমি UI 6 কিন্তু বেশ কিছুটা আপনার ইন্সপায়ার্ড iOS 26 লিকুইড গ্লাস থেকে। এইটার ইউআইটাও কিন্তু কিছুটা ওইটার সাথে ম্যাচ করে, সো দেখতে ভালো লাগে, খারাপ লাগে না। এবার পারফরমেন্স নিয়ে আলাপ করি। পারফরমেন্সের জন্য এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, 4G প্রসেসর। দেখেন, 4G প্রসেসর বাংলাদেশের জন্য আসলে কোনো নেগেটিভ পয়েন্ট না। আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, ইয়াস নেগেটিভ, কিন্তু বাংলাদেশের জন্য ইটস পজিটিভ। 5G হলে প্রাইসটাও বেশি হইতো, আর 5G যদিও বা বাংলাদেশে আসতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে যেদিন আসলে 5G আসবে ওই দিন কনফার্ম থাকতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আনাচে কানাচে 4G ঠিকঠাকভাবে কাজ করবে, আর ওইটাই আমাদের চাওয়া। সো ওই দিক থেকে বলবো ইটস ফাইন, আমার এইটাতে কোনো ইস্যু নাই। তবে পারফরমেন্স যদি চিন্তা করি, 685 খুব পাওয়ারফুল কোনো প্রসেসর না। হ্যাঁ, ডে টু ডে টাস্কের জন্য ইটস ফাইন। হালকা টুকটাক গেম টেম যদি খেলে থাকেন, কারের কিছু Asphalt 910 যা আছে ওইগুলোর জন্য ইটস ফাইন। হ্যাভি গেমিংয়ের জন্য ভাই কোনোভাবে এটা চিন্তা করেন না। তবে হ্যাভি টাস্কের জন্য ইটস ফাইন, আপনাকে ভালো সার্ভ করবে। আর যেহেতু স্ন্যাপড্রাগন, আপনার লং টাইম ইউসেজের ক্ষেত্রে এটার অপটিমাইজেশনটা ভালো পাবেন, প্যারা খাবেন না। এইবার চলে আসি ক্যামেরা সেকশনে। এখানে ক্যামেরাতে দেখতে মনে হবে আপনার শুরুতে 3টা লেন্স দেওয়া আছে, তবে না, এইটা আসলে লেন্স না। এখানে বেসিক্যালি 2টা ক্যামেরা আছে, তার মাঝে আবার একটা কোনো কাজের না। এখানে বেসিক্যালি একটা ক্যামেরা সেন্সর রয়েছে, হুইচ ইজ প্রিটি গুড। সেলফি তো আপনারা 8 মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাবেন। এইবার ক্যামেরাতে মোদ্দা কথায় আসি। দেখেন, সেন্সর আজকাল খুব একটা ম্যাটার করে না, ম্যাটারটা করে হইল অপটিমাইজেশন। রিয়েলমি একটা কাজ খুব ভালো করতেছে তাদের বাজেট ফোনগুলোতে, তা হইলো তাদের যে সেন্সর এগুলো একটু উইক হইতে পারে, আসলেই উইক। আর বাজেট যদি চিন্তা করি, হ্যাঁ বাজেট সেগমেন্টে যা দেওয়া তাই দেয়, কিন্তু একটা ভালো ব্যাপার হলো এটা কিন্তু বেশ ভালো অপটিমাইজেশন তাদের এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে অফার করে, যার কারণে ছবি কোয়ালিটি ভালো আসে। আমি আসলে নির্দ্বিধায় বলতে পারবো অফিসিয়াল ফোন হিসেবে আনঅফিসিয়াল যত ফোন আছে এই বাজেট সেগমেন্টে অলমোস্ট কম্পেয়ার করতে পারবে। এটার মেইন লেন্সটা আসলেই ভালো, মানে আমি সারপ্রাইজ কাইন্ডা। ইভেন সেলফিটাও বেশ ভালো, আমার এই জায়গাতে কমপ্লেন থাকবে না। তবে হ্যাঁ, সেন্সর বেসিক্যালি একটা ইউজফুল, বাকিগুলো তেমন একটা ইউজফুল না। সেলফিও ইটস গুড, এবং মেইন ছবি নিয়ে যদি কথা বলি, বেশ শার্প ছবি ডেলিভার করে। গ্রিনগুলো বেশ গ্রিন রাখে। হ্যাঁ,
রাতের বেলাতে গিয়ে স্ট্রাগল করা শুরু করে। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে আমি এইজেসগুলো দেখলাম, খারাপ না ভাই, এইজেসগুলো প্রিটি, মানে আমি একটু সারপ্রাইজ যে এইজেসগুলো এত ভালো রাখতে পারতেছে এই বাজেটের একটা ফোন। তবে একটা প্রবলেম বইলা দিই, যেহেতু ওআইএস নাই, আপনার একটু সময় নিয়ে ছবিটা ক্লিক করতে হবে, হাতটা স্টেবল থাকা লাগবে, আদারওয়াইজ ছবি একটা ভালো আসবে না। স্পেশালি আর রাতের বেলাতে এই কথাটা বলবো, রাতের বেলার জন্য এটা বেশি অ্যাপ্লাই হবে, ভালো ছবি আসবে না যদি আপনি ঠিকঠাক ভাবে ধরে ফোনটা ছবি তুলতে না পারেন। ভিডিওতে 1080p 30 fps পেয়ে যাবেন, সেলফিতেও সেমটাই পেয়ে যাবেন। আর দুইটাই আসলে খুব ভালো কিছু অফার করতেছে না অ্যাটলিস্ট ভিডিও সেগমেন্টে। তবে ভাই ক্যামেরাতে ওভারঅল যদি আপনি আমাকে বলতে পারেন, মেইন সেন্সরটা ইজ গুড, স্পেশালি দিনের বেলাতে, সেলফিটাও গুড। আরেকটা যেটা আছে এটা ইউজফুল না, আরেকটা তো জাস্ট ডামি হিসেবে দেয়া। সো ওভারঅল ক্যামেরা যদি চিন্তা করি, ক্যামেরাতে আমার একটু উইক পয়েন্ট মনে হয়েছে, আরও একটু ভালো দিতে পারলে আরো ভালো হইতো। আর অ্যাজ এ টেক ইউটিউবার আমরা সবসময় আরো বেশি 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 চাই আপনাদের জন্য। সো এই ফোনটা বেসিক্যালি কাদের জন্য, এক কথায় বলে দিই, একে তো অফিসিয়াল ফোন, যারা অফিসিয়াল সার্ভিসগুলো চান তাদের জন্য ইটস পারফেক্ট চয়েস। তার উপর যারা জাইগান্টিক ব্যাটারি চাচ্ছেন এবং IP69 চাচ্ছেন, ফোনটা ডিউরেবল হবে চাচ্ছেন, স্পেশালি বাবা মার জন্য কিনে দিবেন বা আপনার ওয়াইফের জন্য এবং আপনার বেবি আছে যাদের বাচ্চারা ফোন টোন ধুপধাপ ফিল্লা দেয়, তাদের জন্য ভাই এটা খুব ভালো একটা চয়েস। আর সেকেন্ডারি ফোন হিসেবে যারা আসলে বারবার সেকেন্ডারি ফোনকে চার্জ করতে চান না, তাদের জন্য এটা পারফেক্ট একটা চয়েস হতে পারে, যেহেতু 7000 mAh ব্যাটারি সেকেন্ডারি ফোন হিসেবে রাখলে 2 থেকে 3 দিন আপনার আরামসে চলে যাবে। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।